কোনো এক দার্শনিক বলছিলেন, কোনো দেশে কৃষকের লাঙ্গল দেখলে বোঝা যায় যে কৃষকদের কি অবস্থা। অনুরূপ আহ, আসলে একটা দেশের মানে আইন শৃঙ্খলা কতটা উন্নত সেটা সে দেশের রাস্তার দিকে তাকাইলেও বোঝা যায় যে এই দেশের আইন শৃঙ্খলাটা কতটা উন্নত। এই যে এখন আমি যে জায়গায় আছি, যে জায়গা থেকে ভিডিওটা বানাইতেছি, এটা হচ্ছে আপনার আহ, সিঙ্গাপুর কালাং এরিয়া। এই যে আমি যে হাঁটতেছি, এটা হচ্ছে আপনার ওয়াকওয়ে। এখান দিয়ে আর কি পথচারীরা হাঁটাহাঁটি করে, বা কেউ কেউ চাইলে সাইকেলও চালাতে পারে। তো আমি যাব হচ্ছে এই যে পাশে দেখতে পাচ্ছেন নদী, নদীর ওপর হাইওয়ে, হাইওয়ের ওই পারে যাব আমি। তো সিঙ্গাপুরে প্রত্যেকটা হাইওয়ে পার হওয়ার জন্য হাইওয়ের উপর দিয়ে ফুটওভার বা ওভারব্রিজ থাকে, যেখান দিয়ে পথচারীরা পার হতে পারে। আর এই প্রত্যেকটা ফুটওভারে দুই দুই ধরনের থাকে। যেমন এখান দিয়ে আপনার যারা বয়স্ক লোক বা যারা প্রতিবন্ধী বা যারা সাইকেলে চালায় তারা যাইতে পারে, আর যারা সুস্থ সবল তারা স্টিয়ার কেস ব্যবহার করে। তো আমরা হাইওভার ফুটওভার ওভারের উপরে ওঠার পরে হাইওয়ের দিকে একবার লক্ষ্য করি, প্রত্যেকটা গাড়ি যাচ্ছে যার যার নির্দিষ্ট লেনে। কেউ কখনো লেন ক্রস করতেছে না, যার যার যে লেন সেই লেনে যাচ্ছে। যদি কখনো ক্রস করার প্রয়োজন হয় তো গাড়ি ইন্ডিকেটর দিয়ে সেটা জানিয়ে দিচ্ছে। আর আরও একটা কথা হচ্ছে, আমরা যারা সিঙ্গাপুর কখনো আসি নাই, বা যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আসার চিন্তা ভাবনা করতেছি, ম্যাক্সিমাম লোকজনই আসলে আমরা চিন্তা ভাবনা করি সিঙ্গাপুর মানেই অনেক বড় বড় বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং, তারপর শুধু ইট কাঠ পাথরেরই সকল কিছু। এখানে প্রাকৃতিক কোনো কিছু নাই। আসলে এরকমটা আমি নিজে ভাবতাম, কিন্তু ভাই সত্য কথা কি, আমি যখন সিঙ্গাপুরে আসছি, সিঙ্গাপুরে আসার পরে ধারণাটা আমার চেঞ্জ হয়ে গেছে। ওনারা যে কতটা প্রকৃতি প্রেমী এটা আপনি না আসলে আসলে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। এই দেশে আপনার প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা পথে প্রান্তরে আপনার গাছগাছালি আছে। মানে ওনারা, কি বলবো আপনাদের, এখানে বিল্ডিং অনেক উঁচু উঁচু বিল্ডিং, কিছু কিছু বিল্ডিং আছে প্রায় 100 তলার উপরেও। কিন্তু দেখবেন আপনি বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন যদি কেউ এই সিঙ্গাপুর ভ্রমণের জন্য আসেন বা কাজের জন্য আসেন, সে দেখতে পারবেন যে আপনার এই যে বড় বড় বিল্ডিং গুলা, এখানে হচ্ছে আপনার ম্যাক্সিমামই প্রত্যেকটা ফ্লোরে বা প্রত্যেকটা তলায় তলায় বা প্রত্যেকটা স্টোরিতে আপনার আহ, গাছ লাগানো। তো এখন রাক্ষসের গাছ না, যেমন বাংলাদেশে অনেক রাক্ষসের গাছ আছে, এই ধরনের কোনো রাক্ষসের গাছ না। সব মানে উপকারী গাছগুলো আর কি, যেগুলা মানুষের উপকারে আসে, যেগুলা থেকে বেশি পরিমাণে অক্সিজেন পাওয়া যায়, এই ধরনের গাছগাছালি আর কি। মানে এত জঙ্গল, এত গাছগাছালি, এই জঙ্গলের ভিতর দিয়ে, এই গাছগাছালির ভিতর দিয়েই সকল কিছু তৈরি করা হয়। আর আর একটা বিষয় হচ্ছে, আপনারা হয়তো বা অনেকে জানেন যে সিঙ্গাপুর কিন্তু একটা দ্বীপের মতো আর কি, বা বলতে পারেন ছোটখাটো একটা পাহাড়ের টিলার মতো আর কি। এই সিঙ্গাপুরে অনেকগুলো মানে ছোট ছোট পাহাড়ের টিলার মতো আছে। এই দেশে যে এত রাস্তাঘাট, এত বিল্ডিং, আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে কোনো একটা বিল্ডিং বা কোনো একটা রাস্তা তৈরি করছে কোনো একটা পাহাড়কে কাটে তৈরি করছে, এরকম না। আসলে আমরা আমাদের দেশের মানুষরা কি করি বরাবরই, আমাদের গভর্নমেন্টদেরকে দোষ দিই, মানে যে দলীয় সরকার থাকুক তাকে দোষ দিই। কিন্তু আমরা নিজেরা যে আসলে কি বলবো, এতে উম, সিঙ্গাপুরে আমরা যখন স- একটা বাসে ওঠার জন্য দাঁড়াই, আমরা যে বাসটা ফলো করব, হ্যাঁ, দেখা যায় যে ওই বাসে শুধু আমি একা কিন্তু উঠি না, আরো অনেকে ওঠে। তাহলে ওনারা এটা ফলো করে, আগে কে আসছে, আগে আপনি আসছেন, আপনি আগে দাঁড়ান, আপনার পিছনে আগে, মানে লাইন বাই লাইন, সিরিয়াল বাই সিরিয়াল। অর্থাৎ এটাকে সিঙ্গাপুরের ভাষায় ওনারা বলেছে কি ফলো। আর শুধু এখানে না, প্রত্যেকটা এমআরটি স্টেশন, প্রত্যেকটা বাস স্টপ বা প্রত্যেকটা জায়গাতেই, ইভেন আপনি একটা কফির দোকানে যাবেন, সেখানেও আপনার কিউ ফলো করতে হবে বা মানে লাইন মেনটেন করতে হবে। আপনি যদি এই দেশের গভর্নমেন্ট হন তাও দেখার সময় নেই, আপনি একজন অ্যাজ এ পাবলিক লাইনে দাঁড়াবেন। এই নিয়ম শৃঙ্খলাগুলো কিন্তু কি, এটা কিন্তু আসলে আমি আপনার যদি না মানি, তাহলে গভর্নমেন্ট এসে কিন্তু আমাদের আপনাদের নিয়ম মানাইবে না, বা তাদেরও পসিবল না এটা মানানো। এটা
এদেশের জনগণ, এদেশের পাবলিক বা আমরা যারা আছি, যারা থাকি, দেখা যায় যে আমরা তো বাঙালি, আমাদের নিয়ম মানাটা একটু কষ্টকর হয়ে যায়, কিন্তু তারপরেও কি এখানে আসার পরে নিয়ম আমাদের মানতে হয়। কিন্তু এই দেশের যে যারা জনগণ, ওনারা কিন্তু প্রত্যেককেই, যে কে বড় লোক, কে গরিব, কে ধনী, এগুলো দেখার সময় নেই। সবাই কি যার যার মতো নিয়ম ফলো করে, সবাই যার যার মতো টাইম ফলো করে। মানে আপনি আগে গেছেন মানে আপনি আগে আগে পাইবেন, আপনি পরে গেছেন মানে আপনি পরে পাইবেন। এটা নিয়ে আপনার সাথে কোনো বাধা ধরার কোনো কথাবার্তা, কেউ কোনো তর্ক করবে না। আপনি বিভিন্ন শপিং মল বা এমআরটি স্টেশনে দেখতে পারবেন এরকম লিফট স্টিয়ার কেস। তো লিফট স্টিয়ার কেসের একটা সিস্টেম হচ্ছে, আপনাদের হাতের বাম পাশ আছে, এই পাশে আপনি শুধু দাঁড়িয়ে থাকতে পারবেন। তাহলে লিফট স্টিয়ার কেস অটোমেটিক আপনাকে নিচে নিয়ে যাবে, উপরে নিয়ে আসবে। আর যদি আপনার অতিরিক্ত তাড়া থাকে, তাহলে আপনি হাতের ডান পাশ দিয়ে মানে সোজা নিচে নেমে যাবেন বা উপরে উঠে আসবেন। এটা নিয়ে আপনাকে কেউ কোনো কথা বলবে না, বা এটা নিয়ে আপনাকে কোনো দ্বিধাদ্বন্দ্বিতায় পড়তে হবে না। ঠিক অনুরূপ অ্যাকচুয়ালি আসলে এই সর্বোপরি যে কথাটা আমরা মনে করি, আমি পার্সোনালি মনে করি যে আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমাদের সবসময়ের জন্য উচিত যে কোনো গভর্নমেন্টই আসুক না কেন, গভর্নমেন্টকে আমাদের হেল্প করা। সিঙ্গাপুরে বিগত প্রায় 60 বছরে কিন্তু একটাও দুর্নীতির কোনো রেকর্ড নাই। কারণ কি, এই দেশে শুধু সরকার ভালো তা কিন্তু না, জনগণও ভালো। সুতরাং আমাদেরও চেষ্টা করতে হবে আমাদের নিজের দেশটাকে ভালো করার জন্য, ভালো রাখার জন্য। শুধু গভর্নমেন্টের উপরে বসে থাকলে হবে না, আমাদের সবারই যৌথ প্রচেষ্টায় আমাদের নিজের দেশকে সুন্দর করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।